প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। ইয়াং হাসিনা আমাদের ৮-১০টা মেয়ের মতো, যাদের পরিবারের সব কষ্ট ইমোশন তাকে কাঁদায়, তাকে দুঃখ দেয়, তাকে কষ্ট পায়। বাবা মার প্রতি তার ভালোবাসা, দায়িত্ববোধ, পারিবারিক দায়িত্ববোধ, ফ্যামিলির বড় মেয়ে হিসেবে তার দায়িত্ব, সব কিছু আমাদের বাঙালি ৮-১০টা ফ্যামিলিতে যেরকম। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া রোববার 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ অভিনেত্রীকে আটক করে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে ভাটারা থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে। বাংলাদেশে আয়রন লেডি যাকে বলা হয়, তার নাম ধরে যখন আমাকে ডাকা হচ্ছে 24 ঘন্টা, হাসিনা আসছে, হাসিনা রেডি, হাসিনা ইজ অন দ্য ফ্লোর, অল দিস থিংস আর হ্যাপেনিং, ইটস আ ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স। আসলে ওই নামটার যে ওজন রয়েছে, ওই নামটার যে ভার রয়েছে, সেটা আসলে একটু অন্যরকম। এর আগে গত 29 এপ্রিল অভিনেত্রীর বিরুদ্ধে একটি মামলা করা হয়। জানা যায় 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে তাকে। ফারিয়া নামটা ভুলিয়ে গিয়েছিল ওই 3-4 মাসের জন্য, সবাই হাসিনাই ডাকতো। মামলার নথিপত্র পর্যালোচনা দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। এছাড়াও এই একই মামলায় আসামি করা হয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস, অভিনেত্রী শোভনা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব, ভাবনা, সোহানা সাবা, মেহরাব শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান ও আজিজুল হাকিম সহ 17 অভিনয় শিল্পীকে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। এই ব্যাপারে ভাটারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেশ টিভিকে জানান, আমাদের পদক্ষেপ তো আমাদের থানায় ওনার নামে একটা মামলা আছে, ঠিক আছে। সিদ্ধান্ত ভিত্তিতে আমরা কার্যকরী ব্যবস্থা নিব, পরবর্তী আইনগত ব্যবস্থা নিব। এটা আমার পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় নাই, টিভি বলতে পারবে আর কি সিদ্ধান্ত নেয়। সিনেমার কাহিনী চেয়ে কোনো অংশে কম নাটকীয় নয় তারকাদের জীবন, সেহেতু অবধারিতভাবে তাদের জীবন কাহিনীতেও রয়েছে থানা, পুলিশ, আদালতের সংশ্লিষ্টতা। পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার, রিমান্ডের মতো ঘটনা তো আছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত। শাহজালাল বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গ্রেপ্তার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া। রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শাহজালালের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল ফারিয়ার। এ সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্রটি জানিয়েছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাটারা থানা পুলিশ হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার AHM শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ভাটারা থানা পুলিশের একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর ফারিয়াকে থানায় আনা হয়েছিল, তবে থানায় তাকে না রেখে পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে গত 29 এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম। সে সময় জানা যায়, 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আসনা হাবিব, ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। মামলায় আরও উল্লেখ করা হয় যে,
এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। উল্লেখ্য, নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও তিনি সক্রিয়। তাকে সবশেষ জিন 3 সিনেমায় দেখা গেছে। গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন আব্দুল নূর সজল। ছবিটি পরিচালনা করেন কামরুজ্জামান রব। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।